তো হেই গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছো। তো গাইস, আজকের ব্লগটা শুরু হইতেছে কিছুটা এরকম জায়গা থেকে। তো পিছনে একটা পুকুর আছে যেটার মধ্যে জল নাই। তো এখানে অল্প অল্প জল আছে, কারণ হয়েছে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অনেক তুফান টুফান হয়েছে। তো এর লাগে কারেন্টও নাই এখন। তো আমি গরমে বয়ে রয়েছি এই আম গাছটার নিচে, দেখতে পাচ্ছ একটা বড় আম গাছ আছে আম গাছটার নিচে। তো কালকে রাত্রে এসব বইলো ঘটনা টটনা, বৃষ্টি কিতা কম, রাত্রে পুরা ঢরে গেছি যে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে এখানে। আর আজকার প্ল্যান যেটা আজকার ব্লগে তোমরা দেখামো। তো আজকা যামো এয়ারপোর্ট, কারণ আমার বন্ধু আইছে যে হয়তো দেখাইছি, তো ফ্রেন্ড আইছে। তো ফ্রেন্ডে আবার যাইবগা চেন্নাই। তো ওর লাগে যামো এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট যাইলে ওদিকে ব্লগটা বানামো, এয়ারপোর্ট তোমরা দেখামো আর এয়ারপোর্ট যাওয়ানোর সময় দেখামো। তো ওখানে বইয়া আছি, আর ওখানে বাজতেছে সকালের 11টার কাছাকাছি বাজতেছে ওখানে। তো ওখানে আমি কদ্দুর আগে দোকানের থেকে আইসি, এলাকা মুখটার তো অবস্থা দেখতে পাচ্ছ, অল্প অল্প কাম পড়তেছে মুখে দিয়া। তো আমি ওখানে যাবো, বাড়ির যাই সেটা। তো ভাতটাত খাইয়া তারপর কতক্ষণ পরে একটু ঘুমাই ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এসে এরপর আবার ব্লগটারে কন্টিনিউ করে রেডি টেডি হইয়া তার লগে বাড়িতে সময় বারণের সময় আর কি। তো এখন দেখো ভিডিওটা, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবো। তো ভালো লাগলে তো জানোই, লাইক শেয়ার আর সাপোর্ট বেশি বেশি করে। তো এখন যাইমু ঘরের ভিতরে, তো দেখা হইতেছে আবার একটু পর। তো হয়ে গাইজ, ওখানে বাজে 3টা, আর ওখানে যাইতাছি গা। তো ওখানে এই বন্ধুটা আমার লোক আছে যে তে যাইবো চেন্নাই। তো তে যাইবো, আরো তার লগে আরেকজন যাইবো। তো আমরা ওখানে যাইতাছি, আর যাই সেটা তোমরা দেখামো। আর হেতেরও অনেকটা মন টন খারাপ, কারণ বাড়ির থেকে আয়া করতেছে, এত দূরে যাইতেছে, থাকবো ওখানে যাই সেটা কাম টাম করবো। তো এর লেগা তো ওখানে বেশি কথা কই না, রাস্তা তোমরা দেখামো। তো দেখা হইতাছে কত। चालू करा सर फोन करते তো হে গাইস, ওয়েলকাম, সেম এপিসোড সেম ব্লগ। তো গাইস, তোমরা ভাবতেছো হয়তো কালকে কি হয়েছে, হঠাৎ ব্লগটার ওইদিকে এন্ড করছি না বলতে ওই সিনটা দেখানোর পর আর কোনো সিন দেখাইছি না। কি হয়েছে, এয়ারপোর্ট গেলাম কি গেলাম না। তো কালকা হয়েছে যে কালকা আমরা যাইতেছিলাম, তোমরা দেখছো তোমরা যে আমরা যাইতেছিলাম এয়ারপোর্ট, বৃষ্টি দিয়া যাইতেছিলাম যেহেতু এয়ারপোর্টের দিকে ফ্রেন্ডরা দেওয়ার লাগা। তো ওইখানে যাইতে সময় কি হয়েছে, ওইখানে হয়ে গেছে আমাদের একটা অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্টটা এত মানে বড় আসছিল, বাট কেউর কোনো ক্ষতি হয়েছে না, এইটা হয়েছে মেইন বিষয় যেটা। তো আর অ্যাক্সিডেন্টের ভিতরে কি হয়েছে যে আমাদের গাড়িটা সোজা যাইতেছিল, যাওয়ানোর পর তারপর মধ্যে দিয়ে একটা নিতলে ছিল। তো ওটা আবার ব্যাক গিয়ার দিয়ে পিছন দিয়ে লয়ে গেছে। তো বাট কি হয়েছে, সামনে যে অটোটা যাইতেছিল ওইটা হঠাৎ দাঁড়ায় গেছে। হঠাৎ এক জায়গায় দাঁড়ানো যায় এসে আমরা গাড়িটা হিট করছে ওইটারে। আমরা গাড়ির ব্রেক ধরার সত্ত্বেও অনেক দূরে যায় হিট করছে। তো হিট করানোর ফলে ওই অটোটা উল্টাই গিয়ে আরেকটা অটোর কাছে বাড়ি খাইছে। তো দুটা অটো একটু, একটা তো উল্টেই গেছে পুরো মনে করো, আরেকটা সাইডে গেছে। তো সামনের কাজটা বেরিয়ে গেছে পুরো অটোটার। তো অটোটার মধ্যে আসছিল ড্রাইভার আর একটা মেয়ে। তো বেসিক্যালি মেয়েটা যখন পড়ছে, মেয়েটা ডরাইছে বেশি। তো এমনি ক্ষতি তো হয়েছে না কিছু, হাতটাতে একটু ব্যথা পাইছে এটাই। আর ডরাইছে অনেক, প্রচন্ড ডরাইছে মেয়েটা, ওইখানে চিৎকার করতেছিল। তো আর
ড্রাইভারটা। তো সঙ্গে সঙ্গে আবার অটোটা রোড আইলাইছে, সবাই মিলে মানুষ টানুষ আইছে, ওইখানে পুলিশ টুলিশও আইছে, কারণ ওখানে তো সব জায়গাতেই পুলিশ থাকে, ইলেকশনের টাইম সব থাকে। তো এলাকা কেউ তো একটা কিছু হয়েছে না। তো ড্রাইভার তো আমরা পালাইয়া লোক লোক বাইকে গেছে গা, ওই জায়গা থেকে লোক লোক গেছে গা। তো তারপর আমরা আর কি করবো, তো আমরাও তো ওইখানে এয়ারপোর্ট যাইতেইব, না যাইলে প্রবলেম, এটির ফ্লাইট মিস হয়ে যাবো। তো এলাকা আমরাও কিতা করছি, অনেক ভেজাল টেজাল হইতে পারে এলাকায়, আমরাও ব্যাগ ট্যাগ লইয়া ওইখান থেকে বেরিয়ে গেছি। তারপর ওরা গেছে এয়ারপোর্ট, আর আমি নাগরদোলা গিয়া বাস স্টেশনতে বাড়িতে এসেছি। তো এটা হচ্ছে ভেজাল। আর ভিডিও করছি না কি রে, কারণ ওই জায়গায় ভিডিও করলে একটা খারাপ দেখা যায়, আর এইসব এই জিনিসটা হয়েছে। আর আমি তো এমনিও প্রচন্ড ডরাইছি, সবাই ডরাইছি, অনেক ডরাই গেছি, কারণ বুঝতেই পারতাছ একটা গাড়ি পুরো উল্টে গেছে চোখের সামনে, দেখলে তোমরা নিজেও ডরাইতা। তো এমনি তো বেশি কিছু হয়েছে না, এটা লাগে ডর একটু পর দিয়া একটু মুখটা শান্তি হয়েছে যে কেউ কিছু হয়েছে না, কোনো ক্ষতি হয়েছে না, আমরারও কোনো ক্ষতি হয়েছে না, তারারও কোনো ক্ষতি হয়েছে না, বলতে মেয়েটা একটু ব্যথা পাইছে। তো এটাই হয়েছে বিষয়। আর প্রচন্ড ডরাইছি কালকে যখন গাড়িটা সামনে দিয়ে উল্টে গেছিল, ওই সময় ভিডিও করছি না, তো ওই সময় ক্যামেরা অন আসছিল না, এলাক তোমরা দেখাইতাম পাচ্ছি না। তো এরপর আর মনে করো ভিডিও করুনের মন কইছে না, ইচ্ছা হয়েছে না, কারণ চোখের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তারপরে মানুষের মাথায় একটু কিরকম থাকে তোমরা বুঝতেই পারতাছো। তো আজকা হয়েছে শুক্রবার, আজকা 19 তারিখ। তো ওখানে প্রায় 7টা বাজে এরকম। তো ওখান থেকে বুট শুরু হইব, তো কতক্ষণ পরে বুট দিতামও যামু। তো বুট টুট দিয়া এসেরা তারপর আমরা ভিডিও শুট আছে আজকে আবার, তো ভিডিও শুটও যামু। তো দেখতে থাকো ভিডিওটা, কালকা তো কন্টিনিউ করতাম পারছি না, তো আজকে ভিডিওটা কন্টিনিউ করাম, আর তোমরা ভিডিওটা দেখো। তো গাইস ওখানে বাইতে বাইরিয়া এফসি মেলাঘর বিউসির কাছে, তো ওখানে যামু বুট দিতাম। তো এর আগে আইসি গাড়ির ভিতরে গ্যাস পুরানোর লেগে, তো তার গাড়িতে গ্যাস পুরাইতে আইসে, তো হাতে গ্যাস পুরাইবো, গ্যাস টেস পুরাই সেটা যামু। আর গ্যাসের লাইনও ভাই ভিড় ওটু তোমরা দেখাই, আরো সামনে তো ওখানে গ্যাসের বিউসিটা যেটা আছে এটাও দেখা যায় না। তো তোমরা লাইনটা দেখাইতেছি কি ওরকম। তো দেখতেই পাচ্ছ সামনে বিউসি টিউসি কিছু নাই, অনেক দূরে আছে, অনেকগুলো অটো আছে। কত কইতাম প্রায় এদিকে কত দূরে অটো আছে, 100 এই 1-150 অটো। তারপরে যায় সেটা আমরা গ্যাস পাই কিনা পাই এটাও সন্দেহ আছে, এত দূরে। তো ওখানে বয়ে থেকে এদিকে যাবো বাড়িতে, তো বুট দেবো আজকে, আর কি করার আছে আজকে, তো কিছু এমনি চাল গাড়ি লেগে ভিডিও বানাতে পারি না। তো গাইস ওখানে কি দিয়েছে, একটা পোল্ট্রি পড়ে গেছে গা। তো মুরগা গাড়ি যাইতেছিল, ওটার থেকে পোল্ট্রি পড়ে গেছে গা। পায়ালাইছো সারবো। তো গাইস ওখানে কি দিয়েছে, পোল্ট্রির গাড়ি যাইতেছিল, ওইটার থেকে একটা পোল্ট্রি পড়ে গেছে আমাদের গাড়ির সামনে। তো ওই বাটারে কোনা আবার লয়ে গেছে, তো এইটা দিয়ে ডাইরেক্ট গাড়ির ভিতরে। তো ওখানে এদিকে বই থেকে গ্যাস ট্যাস পুরো সেটা যামু, আর তোমরা লাইনটা দেখামু সামনে যায়, আরো কত বড় লাইন আছে। তো দেখো তোমরা ভিডিওটা। তো গাইস এদিকে অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় 1 ঘন্টা হইব, আর দেখতেছো ভিড় এদিকে থেকে সামনে। তো যেরকম আসলে এরকম প্রায় 2টা গাড়ির সামনে আগাইছে, আর এদিকে আরো ভিড় বেড়ে গেছে এখানে। আর রাস্তার আওয়াজ লেগে কিছু কইতেও পারে না, কিছু শুনেও জানা এলাকা বালা করে, সাউন্ড কোয়ালিটি বালা আইতো না। তো দেখতেছো তোমরা, দেখতে পাচ্ছ কিটা, আর সামনে দাও পিছনে কি ভিড়। তো আগের থেকে অনেক বড় লাইন হয়ে গেছে গা। তো ওখানে আরো বোন লাগবো মনে হয়, আরো কমসে কম এদিকে প্রায় 3-4 ঘন্টা লাগবো। গ্যাসের গাড়ি দেখছি আইতেছে কারেন্টের জায়গা কত পরে ডিস্টার্ব করে, এলাকা অনেক দেরি হইব। তো ওখানে গাড়ির ভিতরে যায় সেটা আরো কতদূর বই, আরো ওয়েট করে গ্যাস লইতে লইতে তো অনেক টাইম হইব, বাড়িতে তো অনেক টাইম হইব। তোমরা সবকিছুই দেখামো, তোমরা ভিডিওটা দেখতে থাও। তো গাইস এতক্ষণে শুধু এই দেখো ওই ঘরটার সামনে আসছিলাম আমরা, তো এতক্ষণে এতটুকু পাইছি। আর পিছনে কখনো ভিড় কমছে না, পিছনে আরো গাড়ি বাড়তেছে শুধু। তো সামনের দিকে একটু আগাইছি।
হুতা কিচ্ছু হতো না আরে টিভি আছে কিচ্ছু হতো না এই কিচ্ছু হুতা হুতা তো গাইস ওখানে দেখছিলা যে একটা গাড়ি উঠাই লেছে, তো কিতে হয়েছে ওইটার মধ্যে একটা সাপ ঢুকে গেছে, যার লাগে এসব বইটা ছিল। তো এটার তোমরা আবার না করে দিলে বুঝতে না, এলাকা করে দিলাম। তো এইটাই ছিল বিষয়। তো গাইস তোমরা যা দেখছো বিচ থেকে এফএসসি বিচ থেকে আওয়ার পর অক্ষণ কিছুটা এরকম জায়গার মধ্যে আছি। তো মধ্যে দিয়ে আবার বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে সেটা খাওয়া দাওয়া করছি, তারপর বুটো দিছি। তো ওটা আর বুট দেওয়ানোর ভিডিওটা করছি না। তো ওখানে আসি কিছুটা এরকম জায়গার মধ্যে, তো ওখানে আসি আমরা ভিডিও করতাম। তো আজকের ব্লগটা এদিকে এন্ড করি, আর কিছু দেখানো নাই আজকের মধ্যে। তো আর বেশি করতে গেলে এমন ভিডিও লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো। তো আমরা এখন ভিডিও শুরু করি, বলতে ওই চ্যানেলের আর কি। তো এই ব্লগটা এদিকে এন্ড করতেছি।